হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 6-এর লেসন 1-এর যে গল্পটি আছে, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ডিপ, এই গল্পটি আজকে আমি তোমাদের লাইন বাই লাইন মানে সহ পড়াবো। তো দেখো, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ডিপ। ইট মানে এটি বা ইহা, অল বিগ্যান মানে সবটাই শুরু হয়েছিল, উইথ ডিপ ডিপ মানে বৃষ্টির ফোঁটা দিয়ে। ডিপ ডিপ মানে হচ্ছে বৃষ্টির ফোঁটা। তাহলে গল্পটি কি আমাদের, যে বৃষ্টির ফোঁটা দিয়ে সবটা শুরু হয়েছিল। অথরকে দেখো, আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন, তাদের সম্পর্কে কিছুটা দেওয়া আছে, চলো পড়ে নিই। আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপিউট। আলকা শঙ্কর একজন বিখ্যাত লেখিকা বা খ্যাতনামা লেখিকা। হার ওয়েল নোন বুক ইজ, তার বিখ্যাত বা পরিচিত বইটি হলো দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুক। সি ইজ ফেমাস মানে তিনি বিখ্যাত, ফর মানে জন্য, কিসের জন্য, হার চিলড্রেন্স বুক মানে তার শিশুদের যে বই লিখতেন সেই শিশুদের বইয়ের জন্য বিখ্যাত। শার্লিন মুকুন্দন ইজ এ রিনোন্ড চিলড্রেন্স অথর। শার্লিন মুকুন্দন তিনিও মানে শিশুদের লেখিকা হিসেবেই পরিচিত। সি ওয়াজ রিটেন মূর্তি, তিনি লিখেছিলেন মূর্তি নামে একটি বই। দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর মানে বইটি, এই গল্পের বইটি আলকা শঙ্করের সঙ্গে কোলাবোরেশন করে মানে একসঙ্গে লিখেছিলেন। চলো আমরা গল্পটা পড়ি। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, মানে একটি বাঘ, ইন এ স্টর্ম মানে ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম মানে একটি বাঘ ঝড়ের কবলে পড়েছিল বা ঝড়ে আটকা পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ, সে ঘোরাঘুরি করছিল, নিয়ার দ্য ভিলেজ মানে গ্রামের কাছে। লুকিং ফর সামথিং টু ইট, লুকিং মানে খোঁজাখুঁজি করছিল বা এদিক ওদিক খুঁজছিল, ফর সামথিং টু ইট কিছু খাওয়ার জন্য। তারপর দেখো, on the outskirt of that village lived an ill-tempered old woman. On the outskirts of that village মানে ওই গ্রামের শেষ প্রান্তে, আউটস্কার্ট মানে আউটস্কার্টস মানে হচ্ছে গ্রামের শেষের দিকে বা শেষ প্রান্তে। লিভড মানে বাস করতো, অ্যান ইল টেম্পার্ড মানে একটা বদমেজাজি বা খিটখিটে, ওল্ড ওম্যান মানে বৃদ্ধা মহিলা। দ্য টাইগার হাডেলড ইন শেল্টার, বাঘটি গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল, ক্লোজ টু দ্য ওয়াল দেওয়ালের কাছে, অফ দ্য ওম্যানস হার্ট মানে মহিলাটির কুঁড়ে ঘরের দেওয়ালের কাছেই বাঘটি গুটিসুটি মেরে বসেছিল, মানে সেখানে আশ্রয় নিয়েছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। দ্য ওল্ড ওম্যান মানে বৃদ্ধা মহিলাটি, ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড মানে খুবই খিটখিটে মেজাজ বা খিটখিটে অনুভব করছিল, দ্যাট নাইট ওই রাত্রে। কি জন্য দেখো, দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, বৃষ্টির ফোঁটা লিকিং থ্রু দ্য রুফ মানে ছাদের ফুটো দিয়ে পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ডিপ, সি মাটার্ড অ্যাংগ্রিলি মানে তিনি রেগে গিয়ে বিড়বিড় করে বলছিল, এই দেয়ার ইজ নো এসকেপ এখানে পালানোর কোনো জায়গা নেই, ফ্রম দিস ড্রিপ মানে এই বৃষ্টির ফোঁটা থেকে পালানোর জায়গা নেই। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, পুশিং হার বেড মানে তার বিছানাটি ঠেলছিল, অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই মানে এটাকে শুকনো জায়গায় রাখতে তার বেডটিকে ঠেলছিল। সি সোভড দ্য বেড, তিনি সোভড দ্য বেড বেডটিকে সজোরে
ঝুলছিল অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল, একটি টিনের ট্রাঙ্ক দেওয়ালের দিকে ঝুলছিল। দ্য ওয়াল শোক, মানে শুক, দেওয়ালটি কেঁপে উঠেছিল বা হালকা কাঁপছিল আর কি। তারপর দেখো, দিস ডিপ ডিপ উইল বি দ্য ডেথ অফ মি, মানে এই এই বৃষ্টির ফোঁটা আমাকে মেরে ফেলবে। সি সাউটেড, সে জোরে জোরে বলছিল। এ টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। এই দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড, মানে বাঘটি তার বিপরীত দিকে, মানে দেওয়ালটার বিপরীত দিকে, অফ দ্য ওয়াল মানে দেওয়ালটার বিপরীত দিকে, ফেল্ট অনুভব করেছিল, দ্য ওয়াল শেক মানে দেওয়ালটির কাঁপুনিটা অনুভব করেছিল আর কি। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেড, এবং ভয় পেয়ে গেছিল। দ্য ডিপ ডিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, মানে এই ডিপ ডিপ, মানে এই ডিপ ডিপটা হয়তো ভেরি মানে খুবই ভয়ঙ্কর প্রাণী, ক্রিয়েচার মানে প্রাণী, ড্রেডফুল মানে ভয়ানক, ভয়ানক প্রাণী হতে পারে বা হবে। হি থট, সে ভেবেছিল, মানে বাঘটি ভাবলো এই ডিপ ডিপ নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী হবে। মিন হইল, ইতিমধ্যে ভোলেনাথ দ্য পোটার, ভোলেনাথ দ্য পোটার মানে কুমোর, মানে ভোলেনাথ ছিল একজন কুমোর। ভোলেনাথ দ্য পোটার ওয়াজ আউট, মানে বাইরে বেরিয়েছিল আর কি, ইন দ্য নাইট, রাত্রে, লুকিং ফর হিজ টাঙ্কি, মানে তার গাধাকে খুঁজতে, ইন দ্য স্টর্ম, এই ঝড়ের মধ্যে। সাডেনলি, হঠাৎই, হি স, হঠাৎ সে দেখতে পেল, অ্যান অ্যানিমাল, একটা প্রাণী, হাডল মানে গুটিসুটি মেরে বসে আছে, ডার্ক ইন দ্য ডার্ক মানে অন্ধকারে, এগেনস্ট দ্য ওয়াল মানে ওয়ালটির এগেনস্ট মানে ওয়ালটির পাশে আর কি। দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট, মানে বৃদ্ধা মহিলাটির কুঁড়ে ঘরের দেওয়ালের পাশেই অন্ধকারে একটি বাঘ গুটিসুটি মেরে বসে আছে।